যে এই মেসেজগুলা আমরা তরুণদেরকে আহ্বান করছি আমাদের দলের প্রতি। আমাদের দলকে অনেকেই বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, যেমন আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের দুঃশাসনের দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে মানুষজন স্বাভাবিকভাবেই ভাবে যে বিএনপিও সেই মুদ্রার একই উল্টো পিঠ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজীবপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দেওয়ালে লিখন তারা লিখছেন। এখানে বেশ কিছু উক্তি বা বক্তব্য কিন্তু দলের যে সমস্ত নেতাকর্মী রয়েছে, বিশেষ করে তারেক রহমান, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, তাদের আসলে যে উক্তি বা বক্তব্য রয়েছে, তারা কিন্তু সেই বক্তব্যগুলো কোট করে নোট করে এই দেওয়ালে কিন্তু লিখছেন। সামনে এখানে লেখা রয়েছে, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, তারেক রহমান। ঠিক এ পাশে আরও কিছু লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা ছাত্র দলের উদ্যোগে কিন্তু এই দেওয়ালে লিখন তারা লিখছেন। এদিকে এখনো লেখার কার্যক্রম কিন্তু চলমান, এটা এখনো শেষ হয়নি। এপাশে আরও লেখা হচ্ছে। এখানে উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরাও রয়েছেন। দেখতে পাচ্ছেন যে আসলে এই লেখার কার্যক্রম কিন্তু এখনো চলমান। তো এই বিষয়ে আসলে আমি একটু এখানকার রাজীবপুর সদর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজীবপুরের অন্যতম প্রতিষ্ঠান রাজীবপুর হাসপাতালের দেওয়ালের সৌন্দর্য বর্ধন এবং দেওয়াল লেখনের কার্যক্রম চলছে। রাজীবপুর ছাত্রদল, যুবদল সহ আমরা জাতীয়তাবাদী আদর্শের ভাবধারার ভাই ব্রাদাররা মিলে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সৌজন্যে আমরা এই দেওয়াল লিখন কার্যক্রম পরিচালনা করছি। রাজীবপুরে এটা একটি সৌন্দর্য বর্ধনের অন্যতম অংশ। যেহেতু রাজীবপুর হাসপাতালে বিভিন্ন দিক থেকে মানুষজন আসা যাওয়া করে, এ যাবতে এই দেওয়ালগুলোতে রাজনৈতিক স্লোগান লেখা ছিল, বিশেষ করে বিতর্কিত স্লোগান, যেটা মানুষের ভোটের আহ্বান, এই সমস্ত বিষয়। কিন্তু আমরা এখন তুলে ধরছি আমাদের অঞ্চলের অন্যতম একটি প্রশংসনীয় কাজ। আমাদের এই রাজীবপুর রৌমারী এই অঞ্চলকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এখানে আমাদের রৌমারীতে মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃত ছিল, কারণ এখানে আমাদের এই অঞ্চলটা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দখল করতে পারেনি। এই অঞ্চলটা তখনও মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই অঞ্চলটি মুক্তাঙ্গন ছিল এবং এখানে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। জিয়াউর রহমান সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন আমাদের মুক্তিকামী জনতাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তো সেই ধারাবাহিক কার্যক্রমটাকে আমরা জিয়াউর রহমানের কৃতিত্বকে, আমাদের এই অঞ্চলের এই কৃতিত্বকে তুলে ধরতে আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, সর্বোপরি জাতীয়তাবাদী আদর্শের ভাই ব্রাদাররা এই কার্যক্রমকে তুলে ধরার চেষ্টা করছি। এই কাজ, এইরকম পজিটিভ কাজ আপনারাও করুন, সকলের প্রতি আহ্বান থাকবে। ভালো কাজে ভালো মানুষরা এগিয়ে আসবে, আপনারা চেষ্টা করবেন আপনারাও ভালো কাজ করতে, এবং আমরা এইরকম ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে চেষ্টা করব। আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যে এই মেসেজগুলা আমরা তরুণদেরকে আহ্বান করছি আমাদের দলের প্রতি। আমাদের দলকে অনেকেই বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করে, যেমন আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের দুঃশাসনের দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে মানুষজন স্বাভাবিকভাবেই ভাবে যে বিএনপিও সেই মুদ্রার একই উল্টো পিঠ।
আওয়ামী লীগ যা বিএনপিও তা। আসলে আমরা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি যে আগের বিএনপি যারা যখন ক্ষমতায় ছিল তখন টুকিটাকি কিছু ভুল হয়েছে আমাদের নেতৃবৃন্দের দ্বারা, সেই সমস্তকে সংশোধন করে নতুন ধারার নতুন রাজনীতি শুরু করছে আমাদের দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশকে ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর ছাত্র জনতা রাষ্ট্র মেরামত করছে, রাষ্ট্র সংস্কার করছে। তারেক রহমানের নির্দেশনায় আমরাও রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের কাজে মানুষকে আহ্বান করছি, নিজেরা চেষ্টা করছি এবং তরুণদেরকে আমাদের দলের ভাবধারা আদর্শ তরুণদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই দেওয়াল লিখনের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। এখানকার নেতাকর্মীরা যেটি আসলে বোঝাচ্ছিলেন যে তারা দেওয়ালে লিখে মূলত এই তরুণ প্রজন্মকে তাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোই মূলত তুলে ধরার জন্যই আজকের এই দেওয়ালে লিখন কর্মসূচি তারা পালন করছেন বা দেওয়ালে তারা লিখছেন। তাদের এই উপজেলা ছাত্র দলের উদ্যোগেই মূলত আজকের এই কর্মসূচিটি করা হচ্ছে বা লেখা হচ্ছে, দেওয়ালে লিখন লেখা হচ্ছে। আমরা মূলত যেটি তুলে দেওয়ার চেষ্টা করছি বা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে তাদের মাধ্যমে তারা যেটি বলছে যে তারা এই জাতীয়তাবাদী দলের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে তারা খুব মানে সুন্দর করে হয়তো সাজানোর চেষ্টা করছে। সেই মেসেজগুলো মূলতই আজকের এই দেওয়ালে লিখে সেই মেসেজগুলো তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য মূলত আজকে এই কার্যক্রমটা চালাচ্ছেন বা করছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।